হ্যালো ভিউয়ার্স, আজকের ক্লাসে আমরা 6 ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে আঁকতে হয় সেটাই আমরা দেখাবো। তাহলে 6 ক্রমের 6 ক্রমের ম্যাজিক বর্গ আঁকতে হলে প্রথমেই আমরা ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটি নির্ণয় করব। তাহলে 6 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটি হবে আমরা ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা বের করার একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা আগে লিখে নিব। ক যোগ ক স্কোয়ার প্লাস 1/2। তাহলে এখানে যেহেতু 6 ক্রমের ম্যাজিক বর্গ, তাই 6 ক্রমের ম্যাজিক বর্গ আঁকতে হলে আমাকে এই ক এর মান হতে হবে 6 ইন্টু 6 স্কোয়ার প্লাস 1/2। তাহলে যদি আমরা এটা দিয়ে কেটে দিই 3, 6 6 36 আর একে হবে 37। তাহলে 37কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, 37 গুণন 3, তাহলে হবে 111। অর্থাৎ ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটি হবে 111। আর এখানে যেহেতু 6 ক্রমের ম্যাজিক বর্গ, তাই আমাদের টোটাল ঘর লাগবে, মোট ঘর লাগবে 6, 6 গুণন 6 ইকুয়াল টু 36টি। তাহলে আমরা এখানে 36টি ঘর এঁকে রেখেছি। যদি আমরা এই ম্যাজিক বর্গটা আঁকতে চাই, তাহলে আমরা এখানে যে আমাদের 36 ঘর আছে, সেই ঘরটাকে আমরা প্রথমে এভাবে 3 ক্রমের ম্যাজিক বর্গ যেভাবে আঁকি সেভাবে ভাগ করে নেব। এটা হবে আমাদের প্রথম স্কোয়ার, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা হবে চতুর্থ। আমরা 1 থেকে 36 সংখ্যাগুলো দিয়ে আমরা এই স্কোয়ারগুলো পূরণ করব। প্রথমে আমরা 3 ক্রম অনুসারে এই প্রথম বর্গটি পূরণ করে নেব। তাহলে এখানে আমার যদি 1 বসে, যেহেতু এটা বিজোড় সংখ্যার ম্যাজিক বর্গ, এজন্য আমরা এই প্রথম লাইনের ফার্স্ট ঘর থেকে শুরু করব। এখানে 1 বসলে আবার এখানে বসবে 2। তাহলে এখানে যেহেতু ঘর নেই, এখানে 3, তাহলে এখানে যাওয়া যাচ্ছে না, তাই আবার নিচে আসতে হবে 4, 5, 6 হলে আমার এখানে বসবে 7, 8 আর এখানে বসবে 9। তাহলে আমার প্রথম স্কোয়ারটি আঁকা হয়ে গেছে। এখন এই 9-এর পরের সংখ্যাগুলো দিয়ে আমি দ্বিতীয় স্কোয়ারটি পূর্ণ করব। তাহলে আমার এখানে বসবে 10, 11, 12, এখানে যেতে পারবো না, তাহলে এখানে 13, 14, 15, 16, 17, এখানে বসবে 18। এখন আমি 18 পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে দ্বিতীয় স্কোয়ারটি পূরণ করেছি। তৃতীয় স্কোয়ারটি পূরণ করতে হলে আমি 19 থেকে শুরু করব। তাহলে 19, 20, 21, 22, 23, 24, 26 অ্যান্ড 27। যেহেতু আমরা থার্ড স্কোয়ারটি আমাদের 27 পর্যন্ত সংখ্যাগুলো বসে গেছে, তাহলে ফোর্থ স্কোয়ারটি এখানে শুরু হবে 28, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা যদি এই সংখ্যাটা একটু মিলিয়ে দেখি, তাহলে কি হবে আমাদের, যে 8 প্লাস 1 প্লাস 6 প্লাস 26 প্লাস 19 প্লাস 24। কিন্তু আমাদের এই ঘর বরাবর হওয়ার কথা ছিল 111, কিন্তু আমাদের এখানে হচ্ছে 84, 84। তাহলে আমাদের এই অঙ্কনটা সঠিক নেই। যেহেতু আমাদের এই অঙ্কটা সঠিক নাই, তাই আমাদের এখানকে এই ঘরটাকে পূরণ করতে হলে আমাদের কিছু পরিবর্তন করতে হবে। অর্থাৎ আমাদের এই যে প্রথম ঘরের যে 8, এই সংখ্যাটাকে আমাকে
এই 35-এর সাথে চেঞ্জ করতে হবে। তাহলে আমি যদি এখানে এই 35টা যদি এখানে নিয়ে যাই আর 8টাকে নিয়ে আসবো এখানে, এর সাথে সাথে আমার আরেকটা পরিবর্তন লাগবে, সেটা হচ্ছে যদি আমরা এই 4 সংখ্যাটিকে এই 31-এর সাথে চেঞ্জ করব, তাহলে এখানে যদি 31 হয় তাহলে আমার এখানে হবে 4। আবার আমার আরও একটা পরিবর্তন লাগবে, সেটা হচ্ছে এই 5 এবং 32-এর মধ্যে, এই 5 এবং 32-এর মধ্যে একটা পরিবর্তন লাগবে। আমি যদি এখানে 32 নিয়ে যাই আর এখানে 5 নিয়ে আসি, তাহলে আমাদের এই 3টা চেঞ্জ হলে আমরা এই ম্যাজিক স্কোয়ারটি আঁকতে পারবো। এখন যদি আমরা দেখি যে বাকি যে ঘরগুলো আছে, আমার এখানে 3 বসবে, এখানে আমার 30 ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমার 36, 28, 9, 1, 6, 7, 2, 33, 34, 29, 26, 21, 22, 17, 12, 13, 19, 23, 27, 10, 14, 18, 24, 25, 20, 15, 16, 11। তাহলে এখানে আমরা এখন দেখি যে আমাদের 35 প্লাস 1 প্লাস 6 প্লাস 26 প্লাস 19 প্লাস 24, তাহলে এখন কিন্তু আমাদের এই যে ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটি আমরা এখানে পেয়ে গেছি। যদি আমরা পরের ঘরটা যোগ করে দেখি, 3 প্লাস 32 প্লাস 7 প্লাস 21 প্লাস 23 প্লাস 25, এখানেও আমাদের হয়ে গেছে 111। যদি আমরা এভাবে যোগ করে দেখি, যে এই রোটা আমরা যোগ করে দেখি, যে 6 প্লাস 7 প্লাস 2 প্লাস 33 প্লাস 34 প্লাস 29, এখানেও আমাদের হয়ে গেছে 111। এবং আমরা যদি এভাবে যে এই কোনাকুনি আমরা এই সংখ্যাগুলো যোগ করে দেখি, 35 প্লাস 32 প্লাস 2 প্লাস 17 প্লাস 14 প্লাস 11, তাহলে এদিকেও কিন্তু আমাদের 111 অর্থাৎ ম্যাজিক সংখ্যাটি আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা যদি এভাবে যোগ করি তাও আমরা ম্যাজিক সংখ্যাটি পাবো, এভাবে যোগ করলেও ম্যাজিক সংখ্যাটি পাবো, এভাবেও যোগ করলেও ম্যাজিক সংখ্যাটি পাবো, এবং যেভাবেই আমরা এই লাইন বরাবর যোগ করলেও আমরা এই ম্যাজিক সংখ্যাটি পেয়ে যাব।